নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনিন্দিতা আয়ুর ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন প্রায় বেলা 11টা বাজতে যায়। এখন থেকে শুট করছে, ঠান্ডা লেগেছে, সিরিয়াসে ঘুরছে। এই যে প্রায় কাছাকাছি সমস্ত কিছু হয়ে গেছে। কী হয়েছে মাম্মা? স্কুল বন্ধ? কি করছো তুমি? আমি ওই যে ফুল তুলছিলাম। দেখবে আমি কি সুন্দর ফুল। এই ফুলটা তুলেছো? কি সুন্দর ফুলটা, দেখুন। একটা জবার উপরে দুটো, ভালো করে দেখাও। একটা জবার উপরে দুটো জবা ফুল, কি সুন্দর। আর এই যে রান্না হয়ে গেছে ঢাকা দিয়া। আর এই যে কড়াতে মাছের ঝোলটা ফুটছে। আজকে একটু দেরি হয়ে গেল জানেন, ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম তো ঘুমালো না, কিছু না, রান্নাটাই দেরি হয়ে গেল। আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আজকে মেয়েকে নিয়ে ভাবছি একটু বেরোবো, বেরোতে হবে মেয়েকে নিয়ে। প্রচণ্ড বাইরে রোদ আর গরম সেরকম। হ্যাঁ দাঁড়াও, এই যে বেগুন গাছে আমি জল দিতে এসছি। এই দেখুন বেগুন গাছটা কি সুন্দর। এটা হলো লঙ্কা গাছ। আর এটা হলো যেই ফুলটা দেখালাম না, এটা হলো সেই গাছ। দেখুন এটা কি গাছ জানি না। দেখো কি সুন্দর প্রজাপতিগুলো হাঁটছে। ঠান্ডা লেগে গেছে। কি সুন্দর জবা গাছটা বলুন। এই দেখুন একটু জল দিতে এসছি, চলুন জলটা দেবো এবারে। এই যে জলটা দেবো এখন আমি। এই যে জলটা দিয়ে দেবো এবারে। সুন্দর রোদ আর প্রচুর গরম। সব থেকে বেশি আমার গেছে। প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যাচ্ছে, প্রচুর প্রচুর প্রচুর। ওই ভালো কিছু ঠিক করতে পারছি না। চলুন রেখে দিই। আমার কাজটা সব সারা হয়ে গেছে, গ্যাসটা মুছাটুছি সব হয়ে গেছে, জলদি জলদি রাত্রি করে সব করলাম। এখন বাজে 11টা 10। নিয়ে চলে এসেছি সোনা দোকানে, দেখি কি কেনা যায়। আজকে তো খুব ভালো দিন। বাড়িতে চলে এসেছি, স্নান টান করে নিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি। চলুন দেখি কী কী রান্না করেছি। ভাত, নিম আলু ভাতে, আর মেয়ের মাছ ভাজা আছে, এদিকে শাক ভাজা করেছি, আর মাছের ঝোল। আজকে সেরকম কিছু রান্না বান্না করিনি, আমারও শরীরটা ভালো নেই অতটা, সেই জন্য। গুড আফটারনুন। এখন যাব মেয়ের নাচের স্কুলে ছেলেকে নিয়ে। মাম্মা এদিকে, মাম্মা। এই যে ছেলে রেডি, ও যাওয়ার জন্য যেন অস্থির হয়ে যাচ্ছে। দিদি আর নাচের ক্লাসে। নেল পালিশটা দিয়ে দাও দাদুর হাতে, নিয়ে নিন তো নেল পালিশটার হাত থেকে। দাও, দিয়ে দাদুকে দিবে না? তুমি দাদুকে দিবে না? দাদুকে দিয়ে দাও, সবাইকে টাটা করে দাও। টাটা করে দিতে হয়।
তুমি তো রেডি একদম। চলো আমরা তাহলে যাবো, চলো। আচ্ছা, নেল পালিশটা দিয়ে দাও, নেল পালিশটা দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ, এই তো সোনা মানিক, তুমি কি ঘরের মানিক? হ্যাঁ, আমি জুতোটা পরি, আমি জুতোটা পরি। হুম, হ্যাঁ আসো, চলো আসো, আমরা যাবো, আসো, হ্যাঁ আসো আসো, হ্যাঁ মাম্মা আসো আসো, আমরা যাবো, আসো আসো আসো। গুলু 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 গুলু, দৌড় 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 দৌড়। ওলে বাবালে, ওলে 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 ওলে, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এদিকে এসো। মেঘ, মেঘ। এখন সন্ধে 7টা, চা বসিয়েছি চা খাবো বলে। আর মেয়ে এখনো নাচের ক্লাসে আছে, ওর এখন নাচ হচ্ছে। আর এই যেখানে ছেলে বদমাইশি করছে, বাসনের ঝুড়ি থেকে বাসন ফেলছে, নামাচ্ছে, কি করছে তারপর ঠিক ঠিকানা নেই। আর আমি এদিকে রুটি করছি, আমার শাশুড়িমা রুটিগুলো বেলে দিচ্ছেন, আমি রুটিগুলো সেঁকে দিচ্ছি। রুটি শ্বশুরমশাইয়ের জন্য রুটি হচ্ছে, আর আমার ছেলে রুটি খাবে, আর আমরা ভাত খাবো 3 জনে। আমাদের ভাত ওই মাছের ঝোল আছে, আর ভাত হয়েছে, আর এই পোস্ত বাটি করেছি। এই যে বদমাইশি করছো। মা মেয়েতে মিলে বেরিয়ে গেছি অটো করে। আর এই যে পিসির সঙ্গে দেখা হয়েছে, ইনি আমার বাড়ির পাশেই থাকেন, তো পিসির সাথে একটু গল্প করছিলাম, গল্প করতে করতে যাচ্ছিলাম। এখন রাত বাজে রাত্রি 9:30। এখন মা আর মেয়েকে মিলে যাচ্ছি, চিনি আছে আমার সাথে, যাচ্ছি একটু দোকানে ঢুকবো, তারপরে বাড়ি যাবো। হয়ে গেছে নতুন খাতা সারা, বাড়ি চলে এসেছি, এসে লাইট চেঞ্জ করে নিয়েছি, করে নিয়ে চলে সিমি হাঁটছে, ওর ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে, তো চলুন খাবার দেখি নতুন খাতাতে কী দিল। এই যে সনপাউরির প্যাকেটটা, সিমি এসে না এসে আগে খুলেছে, বাচ্চা তো তাই ধৈর্য ধরছে না কি আছে ব্যাগের ভিতরে দেখার জন্য। এই যে সানপাউডার প্যাকেটটা দিয়েছি। আর আমি কী কী কিনেছি সেগুলো আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি। এই যে হাঁচি বুড়ি হাঁটছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, উফ উফ উফ, নাকটা জল খাচ্ছে, ওরে বাবা রে। এখন রাত্রিবেলা আমি ছেলেকে খাওয়াবো, তো তার আগে একটু নিজের যত্ন নিচ্ছিলাম, একদমই নিজের যত্ন নেওয়া না। ছেলেকে বাড়িতে বলছিলাম বইটা কিনতে লিখে ছেলে খাবারটা দিচ্ছে পাচ্ছিলাম, ছেলেকে রাত্রে রুটি খাবো, তো ডাল দিয়ে আর রুটি খাবো, সেই জন্য রাখছিলাম। আর ধরো রেখে নিয়েছিলাম, একদমই নিজের যত্ন নেয় না, ওই মুখে কালো স্পট পড়ে গেছে, মুখে জ্বালা করছিল, সেই জন্য খেলাম বই লাগালাম, বই লাগালে আরাম লাগবে ওটা। আমি দইটাকে হালকা একটু ঘষে নিই আর ধুয়ে নিয়েছি মুখটা, দেখেছেন মুখটা অনেকটা ফ্রেশ হয়ে গেছে। আপনারা এরকম বাড়িতে এরকম ঠান্ডা ঠান্ডা দই মাখবেন মুখে, কিন্তু মুখে দই মেখে আগুনের সামনে বা রোদে বেরোবেন না, দেখবেন অনেকটা ফ্রেশ হয়ে গেছে। আর কালো যে রোদের যে স্পটগুলো পড়ে না, ওগুলোও পরিষ্কার হয়ে যায়। আর এইদিকে আমি ছেলেকে খাওয়াতে বসেছি, তো সিমির শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য ও নিজেই ভাত নিয়ে নিচ্ছে। ওকে বললাম দিয়ে দিচ্ছি, ও বললো না আমি নিতে পারবো, আমি কি বড় হইনি, আমি তো বড় হয়ে গেছি, তো বলে ও নিজে ভাত নিচ্ছে। দেখুন কতটা ভাত খাবে সেটাই ও বুঝতে পারছে না। ভাত নিল, আবার একটু তুললো, আবার এই ভাতটাও খাইনি, একটু পরে তুলে দিয়ে গেছে আমাকে। তো প্রথমে বলছিল মাছ আমি নেবো না, আমি বলছি না নাও, বলে আবার নিয়েছে। পোস্তটা আগে নিতে হবে মোটামুটি মুখে, পোস্তটা নেওয়ার টেকনিকটা শুধু দেখুন একবার। আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এবার খেতে বসে যাব। আজ তাহলে আসি, তাহলে আবার কাল আসবো নতুন একটি ব্লগ নিয়ে।